দেড় প্যাকেট। আমরা এই ওষুধটা এটা দেখেন ম্যানকোসিল 72 ডব্লিউপি, ম্যানকোজেব 68% প্লাস মেটারেক্সিল 8%। এটা একটা ছত্রাকনাশক, প্রবাহমান ছত্রাকনাশক। এটা কেন ব্যবহার করি আমরা? বিভিন্ন গাছে যখন ছত্রাকে আক্রমণ করে, পাতা পচন ধরে, ফলে পচন ধরে, এজন্য এই ছত্রাকনাশকটা আমরা ব্যবহার করি। তো আজকে এটা আমরা ব্যবহার করব আমের গাছের পাতা পোড়া রোগের জন্য। সাথে মাটিতেও একটা ট্রিটমেন্ট দিব, সাথে থাকবেন। পুরোটা ভিডিও আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। অনেকেই বলেন যে আমার গাছের পাতার মধ্যে এই সমস্যা আসছে, এটা কিভাবে দূর করতে হবে, এই বিষয়টা নিয়েও আজকে আলোচনা হবে। এখানে আমরা 100 গ্রামের একটা প্যাকেট থেকে 50 গ্রাম এই 16 লিটার পানিতে নিলাম। 16 লিটার ড্রামে নিছি, প্রথমে 8 লিটার পানি নিছি, ওষুধটা দিছি, এখন বাকি পানি নিয়ে ভালো করে এটাকে ঝাঁকি দেন। ভালো করে ঝাঁকি দেন। এই যে একটা সমস্যা দেখেন, এই সময়টা আসলে আমরা প্রায় গাছে এমনটা লক্ষ্য করি। সবচেয়ে বেশি লক্ষ্য করি ছাদে যারা গাছ করছেন, ছাদ বাগানে যারা আছেন, তাদের গাছে এই সমস্যাটা বেশি হয় থাকে। তো চাচা, এর মধ্যে কি পানি যখন দেন, টিউবওয়েলের পানি তো ব্যবহার করেন, মোটরের পানি না, তো ফুসকুনি পুষ্কুনির পানি ব্যবহার করেন? আচ্ছা, এর আগে কখনো এই সমস্যার জন্য কোনো ওষুধ স্প্রে করছেন? ঔষধ স্প্রে হচ্ছে পয়লা দুধ দেখাইমু আপনাদের। আচ্ছা দেখুন, আমি তো নাম মাটিতে কি দিছেন আমাকে একটু বলেন। মাটিতে দিছি ওই যে মাটির যে ঔষধ দেওয়া রাখি, ওগু দিছি। আর সার কি দিতে বলেন? লাল সার দিছি। লাল সার কয়দিন আগে দিছেন? লাল সার দিছি 1 সপ্তাহ। 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ হয়ে গেছে। এটার চিকিৎসাই মাটিতে পটাশ সার ব্যবহার করা, আর গাছে ম্যানকোজে প্লাস মেটারেক্সিল 1 সপ্তাহ অন্তর অন্তর 2 বার স্প্রে করা। তবে এবার আসেন, আমরা অনেকেই যখন স্প্রে করি, এই শেষ, আমাদের স্প্রেটা শেষ। এভাবে তো অনেকে স্প্রে করি না। স্প্রে যখন আপনি করবেন, একটা গাছে যখন সমস্যা হবে তখন দেখেন উপর থেকে তো এইভাবে গাছটাকে ভালো করে ভিজিয়ে দিবেন, তারপরে এইদিকে ভিতর দিকে ঢুকিয়ে একেবারে ঘুরা পর্যন্ত নিয়ে আসে, এই ঘুরায় একটু এইভাবে এইভাবে দিবেন, এইভাবে দিবেন। দিলে পরে ওষুধের কার্যকারিতা সহজে দেখাবে। এটাকে সুন্দর করে উপরেও দিলাম ভিজিয়ে, নিচেও দিলাম ভিজিয়ে, পাশাপাশি গুঁড়ায় একটু ওষুধ দিলাম। এইভাবে স্প্রে করবা তো? জি ঠিক আছে, তা আপনি স্প্রে করেন, বাকিগুলোতে করেন। আমরা এই সমস্যাটা নিয়ে অনেকেই হতাশ হয়ে যাই। আসলে হতাশ হওয়ার কিছু নাই, এটা ঠিক হয়ে যাবে। এটা যখন শীতের পরে গরম চলে আসবে, 1-2টা বৃষ্টি হবে, অটোমেটিক পাতাগুলো ঠিক হয়ে যাবে।